প্রতিপক্ষ পাকিস্তান, সুপার ওভার, সেই সাথে ইতিহাস গড়ার প্রত্যাশা। সব মিলিয়ে সৌরভ নেত্রাভালকার যখন বোলিং প্রান্তে গিয়েছিলেন তখন তার মাথায় ছিল আকাশ সমচাপ। কিন্তু সব চাপকে এক্সপ্রেস গতিতে উড়িয়ে দিয়ে পাকিস্তান বধ করলেন তিনি। স্নায়ুকই একটা ওভার শেষে নিজ হাতে যুক্তরাষ্ট্রের ক্রিকেট উপন্যাসে যোগ করলেন উজ্জ্বলতম অধ্যায়। কেবল সুপার ওভারই নয়, এর আগে মূল ম্যাচও পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছেন এই পেসার। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 18 রান খরচ করেছেন তিনি, বিনিময়ে তুলে নিয়েছেন দুইটি উইকেট। টি-20 খেলাটা পুরোটাই মোমেন্টাম নির্ভর, সেখানেই বাজিমাত করেছেন তিনি। দলকে রেখেছিলেন চালকের আসনে। টসে জিতে বরাবরের মতোই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকান অধিনায়ক। সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে এই বাঁহাতির লেগেছিল মাত্র 2 বল। দুর্ধর্ষ এক আউটসুইংয়ে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেন তিনি। পাওয়ার প্লের বাকিটা সময় তাকে কোনো জবাবই দিতে পারেননি পাক ব্যাটাররা। পুরোটা সময় নিয়ন্ত্রিত লাইন লেন্থে বল করে গিয়েছেন নেত্রাভালকার। বাবর আজমের মতো ব্যাটারও খাবি খেয়েছেন তার বিপক্ষে। পরিসংখ্যানই ফুটে উঠেছে এমন দাপুটে পারফরমেন্সের চিত্র। সীমানা দড়িতে মাত্র 2 জন ফিল্ডার রেখে 3 ওভার বল করেছেন, অথচ রান দিয়েছেন স্রেফ 8। ডট বল করেছেন 12টি, বাউন্ডারি হজম করতে হয়নি একটিও। মুম্বাইয়ে জন্ম নেয়া এই ক্রিকেটারের ভাগ্য বদলাতে এসেছিলেন মার্কিন মুল্লুকে। এরপর ক্লাব ক্রিকেট, মেজর লিগ পেরিয়ে খেলেছেন দেশটির জাতীয় দলের হয়ে। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। শুধু খেলছেন বললে ভুল হবে, রীতিমতো রাজ করছেন তিনি। বনে গিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষের সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স দেখা গিয়েছিল তার কাছ থেকে। পাকিস্তানের কঠিন পরীক্ষা নেওয়ার পর বিশ্বকাপকে ঘিরে প্রত্যাশা বেড়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের। বাড়তি প্রত্যাশা পূরণে এখন বাড়তি দায়িত্ব পালন করতে হবে সবাইকে। বিশেষ করে নেত্রাভালকারের মতো পারফর্মারদের হয়ে উঠতে হবে আরও ধারাবাহিক। রবিউল ইসলাম রনি, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।